ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি এস.এম. মোফাজ্জল হোসেন। আশা করি আপনারা সকলেই এই তীব্র তাপদাহে কীভাবে আছেন, এত কষ্টে আছেন। দোয়া করি আপনারা সকলেই সুস্থভাবে থাকেন। আল্লাহ তাআলার সাথে যোগাযোগ রাখুন যেন আল্লাহ আমাদের সকলকেই এই দুর্দিনে আমাদেরকে এই তীব্র তাপদাহে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। যাই হোক, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা আপনাদের কাছে অত্যন্ত নতুন, পুরাতন হলেও আমার কাছে বিষয়টা অত্যন্ত ভালো বিধেই আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি। সেটা হলো যে গত 24/4/2024 তারিখে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় চমৎকার একটা খবর বেরিয়েছে। খবরটা হয়তোবা অনেকের দৃষ্টিগোচরে থেকে দৃষ্টিতে আসতেও পারে, আবার নাও আসতে পারে। তারপরেও আমার কাছে বিষয়টাকে খুব ভালো লাগছে, যেহেতু আমি দেশেরই একজন মানুষ, আপনাদের ভাই। খবরটা হলো, বাংলাদেশিদের দেখে হোয়াইট হাউসে বাজলো জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কেন? 38 জনের একটি দল গত 19 এপ্রিল হোয়াইট হাউসের সামনে বাংলাদেশি প্রবাসীদের দেখতে পেয়েই বেজে উঠল জাতীয় সঙ্গীত। সংবাদটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লাবলু সাহেব এবং আনসার সাহেব এই সংবাদটা দিয়েছেন। তো যাই হোক, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কথাটা জানে না, এই সঙ্গীতটা কেউ জানেন না বাংলাদেশের মানুষ। এটা খুব কম আছে। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা সকলেই এদেশের মানুষ। এদেশের 1971 সালে 9 মাসের যুদ্ধে এ দেশটি স্বাধীন হয়েছিল। একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে পেয়েছি। সেই দেশের একটা জাতীয় সঙ্গীত বিশ্বের সবচাইতে পরাশক্তির মধ্যে 1 নম্বর শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। সেই আমেরিকার হোয়াইট হাউসে আমাদের বাংলাদেশিদের, প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যেখানে অবস্থান করছিলেন, তাদেরকে দেখেই যে এই জাতীয় সঙ্গীতটা বেজে উঠছে, এই বিষয়টা আমার কাছে অনেক প্রাণের খোরাক জুগিয়েছে। আমি এত আনন্দিত এবং এত উদ্বেলিত হয়েছি যে একটা দেশকে চেনে না, সে দেশের জাতীয় পতাকাকে চেনে, জাতীয় সঙ্গীতকে সবাই চিনে, আমরাও জানি বিভিন্ন দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত। কিন্তু আমাদের মতো একটি দেশ, ছোট্ট একটি দেশের মতো একটি দেশে আমরা বসবাস করি। সেই দেশের আমাদেরই পরিচিত 38 জন ভাই সেখানে হোয়াইট হাউস দেখতে গেছিলেন। তাদেরকে দেখে এদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়েছেন। এটা একটা কম কথা নয়। এটা আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না,
তবে আমি মনে করি যে এই বিষয়টা আপনাদের কাছে সকলের কাছে ভালো লাগা উচিত, সকলের কাছেই ভালো লাগা উচিত। এই দেশে যারা রাজনীতি করেন, আমি এখানে কোনো পক্ষপাতমূলক কথা বলবো না, কারণ এদেশের নাগরিক যারা, এদেশের আমরা যারা নাগরিক, আমরা যারা অবস্থান করতেছি, এদেশের আলো বাতাসে যারা আমরা বড় হয়ে উঠতেছি, আমাদের প্রত্যেকেরই অন্তত পক্ষে এই সম্মানটুকু আমরা দিয়ে থাকি। জাতীয় সঙ্গীত বাজলে আমরা দাঁড়িয়ে যাই, আমরা শ্রদ্ধা জানাই। তো সেই শ্রদ্ধাটুকু একটা বৃহৎ পরাশক্তিও আমাদেরকে দেখিয়েছেন। এই জন্য আমি আমার মনের কাছে এই বিষয়টাকে আমি অনেক গবেষণা করেছি এবং চিন্তা করেছি, যেটা তো নাও হতে পারত, তারপরেও তারা সমস্ত বাংলাদেশিকে কত সুন্দরভাবে সাদর সম্ভাষণ জানিয়েছেন। এটা হোয়াইট হাউসের উদারতা, মার্কিন যুক্তরাষ্ট্রের উদারতা, আমি এটাকে খুব গর্ববোধ করি। পাশাপাশি আমাদের দেশের বসবাস করে আমরা যারা এই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের আলো বাতাসে যারা আমরা প্রতিদিন আমরা বেড়ে উঠছি, তো এই বেড়ে ওঠার মধ্যেও দেখি এদেশকে যারা ভালোবাসেন তাদের কথা আলাদা, কিন্তু যারা এমন লোক আছে, আমরা 52 বছর যাবত দেশ স্বাধীন হয়েছে, তারপরেও আমাদের ভিতর থেকে অসৎ উদ্দেশ্য আজ পর্যন্ত লাঘব হয়নি। প্রতিদিনের পত্রিকার পাতায় খুললেই দেখা যায় নানান ধরনের দুঃসংবাদ, নানান ধরনের দুর্নীতি, ঋণ খেলাপিদের দাপট, চরম অস্থিরতায় শেয়ার বাজার, ব্যাংকের তারল্য সংকট, হবিগঞ্জে কাবিকার ফাইল গায়েব, আরও অনেক কিছু। আজকে যুগান্তর পত্রিকায় এই সমস্ত সংবাদ বেরিয়েছে। তারপরে আরেকটা সংবাদ বেরিয়েছে, তীব্র তাপদাহের কারণে গর্ভের সন্তান নিয়ে উদ্বিগ্ন অন্তঃসত্ত্বা মায়েরা। তো এই ধরনের কিছু কিছু সংবাদের পিছনে আমাদের করণীয় আছে অনেক, আবার কোনো কোনো সংবাদের পিছনে আমাদের কিছুই করার থাকে না। কারণ বর্তমানে যেভাবে তাপদাহ শুরু হয়েছে এদেশে, এটা একটা অসহনীয় ব্যাপার। আমাদের মুসল্লি ভাইরা, ইমাম সাহেবরা, ওলামা সাহেবরা প্রতিদিনই প্রায় বিভিন্ন জায়গায় ইস্তিখার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন বৃষ্টির জন্য। আমরাও আশাবাদী, যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, একটা শীতল আবহাওয়া আমরা চাচ্ছি। তারপরেও আজকের যে সমস্ত সংবাদ আমরা পেয়েছি, এই সংবাদগুলো সত্যি, প্রতিদিনই সংবাদগুলো আসে, প্রতিদিনই আমাদের মনকে নাড়া দিয়ে থাকে, কিন্তু আমরা কেউই এই বিষয়গুলির প্রতি আমরা নজরদারি করি না। এবং যারা নজরদারি করার মতন মন মানসিকতা রাখেন বা যাদের উপরে দায়িত্ব ন্যস্ত, আমি তাদেরকেই সেই সমস্ত কর্মকর্তাদের বা সেই সমস্ত দেশপ্রেমী ভাইদের কাছে আমি অনুরোধ করব, যাতে এই সমস্ত এই যে দুর্নীতি, ঋণ খেলাপিরা কীভাবে দাপটে চলে, এটা ভাবলে অনেকেরই মন নষ্ট হওয়ার কথা। আমি মনে করি আজকের এই আলোচনাটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম এই কারণে যে দেশের একটা কাজের বিনিময়ে খাদ্য, এইটার ফাইল গায়েব হয়ে যায়, এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে। তারপরে ভাববেন যে শেয়ার বাজার বলবেন, ব্যাংকের তারল্য সংকট বলবেন, এই বিষয়গুলো অনেক হাই অফিসিয়ালি বিষয়, এর জন্য কর্তৃপক্ষ আছে। আমি আশা করি
কর্তৃপক্ষ বিষয়গুলির প্রতি গভীর নজর রাখবেন এবং এই দেশটার প্রতি আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো। এই দেশ আমার, আপনার এবং আমাদের সকলের। আসুন আমরা এই দেশকে ভালোবাসি এবং দেশের স্বার্থপূর্ণ হোক কোনো কাজে এই ধরনের কাজ আমরা করব না। আর আমি আবারও সেই আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা সকলের কাছেই যেন এটা একটা হয়ে আসেন। এই জাতীয় সঙ্গীতটা যেন আমাদের আগামী দিনের পথকে আরও সুদৃঢ় এবং সুগভীর করে তোলেন, এই প্রত্যাশা রেখেই আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।